খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারলো না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, কথা বলার উদ্দেশ্য, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। খাত্তাবের সন্তান ওমর, তিনি যখন মুসলমান হয়ে গেলেন, দুপুরের টাইম ছিল। দুপুরের টাইমে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু as-সালাত বলে ঘোষণা দিল। ওই সময় স্বপ্নের মধ্যে, স্বপ্নের এক রাতে একজন আল্লাহর বান্দা দেখলেন আর তাকে ডাক দিলেন। মনে আছে তো? হাতে চুঙ্গা নিয়ে যাচ্ছিল, বলছে ভাই দাঁড়াও। দাঁড়ানোর কথা বললে পরে সে যখন দাঁড়ালো, বলছে তুমি আমাদেরকে এটা দিয়ে দাও। বলল প্রতীক, কেন তুমি এটা কি করবে এটা নিয়ে? সাথে সাথে বলল মানুষকে নামাজের দিকে, সালাতের দিকে আহ্বান করব। এই মুহূর্তে মানবরূপী ফেরেশতা ডেকে বলল, আমি কি তোমাকে আরো উত্তম কিছু বাক্য শিক্ষা দিতে পারি নাকি? সাথে সাথে বলল ঠিক আছে, বলো তো কি বাক্য। এই মুহূর্তে মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠ থেকে যে আজানের ধ্বনি উচ্চারিত হয়, এই আজানের ধ্বনিটাকে উচ্চারিত করে শোনালেন। এটাকে বলা হয় মেশকাতের হাদিসে কালিমাতুল আজান। আজানের বাক্যসমূহ সেই দিন শিক্ষা দিলেন। স্বপ্নের ঘর থেকে যখন উঠল, উঠার পরে অর্থাৎ ঘুম যখন তার ভেঙে গেল, সকাল হওয়া মাত্রে আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে গেল। ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি স্বপ্নের ঘরে এই বাক্যগুলো পেয়েছি। যখন এই কথা বলল ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে, এরপরে সাহাবায়ে আজমাইনদের মাঝে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে আনা হলো। বাক্যসমূহ শিক্ষা দেওয়া হলো, আজকের থেকে আজানের ধ্বনি এইভাবে উচ্চারিত হবে। তিনি যখন এইভাবে আজানের ধ্বনি উচ্চারিত করলেন, মক্কার মদিনার মানুষেরা সেই আজানের ধ্বনিও শুনতে শুরু করলো। মদিনাতুল মুনাওয়ারায় মানুষেরা দৌড়ে আসতে শুরু করলো। এমন সময় 17 জন মতান্তরে 13 জন সাহাবী তারা এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, গত রজনীতে আমরাও তো এই স্বপ্ন দেখেছি, কালিমাতুল আজান। সুবহানাল্লাহ। কিন্তু প্রথম জামানার আজান ছিল শুধুমাত্র আসসালাত। হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসসালাত বলে এক জানালা দিয়ে মুখ বের করে বললেন, আরেকবার একটু অন্যদিকে মুখ ফিরিয়ে বললেন আসসালাত, সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবার থেকে উঠে পড়লেন, কাছে গিয়ে বললেন, ও বেলাল, আজকের থেকে আজান আসতে হবে না, আজকের থেকে আজান হবে উচ্চ কণ্ঠে, কারণ খাত্তাবের সন্তান মুসলমান হয়ে গেছে, আজকের থেকে আর কোনো আস্তে আওয়াজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন এই কথা বললেন, নবীজি তার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। ইসলামের সুশীতল ছায়াতলে আল্লাহ তাকে আশ্রয় দান করেছেন শুধুমাত্র একটা কারণে। আয়াতের অংশে আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণের জন্য। ওমর মানুষ হিসাবে যখন নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করতে রওনা করেছিল, কোরআন শোনার কারণে ঈমান বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ পাক। আর এই কোরআনের ছায়াতলে, জোরে বলুন তো, আশ্রয়টা দিয়েছেন কে? আজকে যে সুন্দর করে 2টা পাগড়ি নিল, আপনি মনে মনে চিন্তা করতে পারেন বাজারে গেলে পরে পাগড়ি কিনতে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে, আপনিও কিনে আনতে পারবেন। কিন্তু কাপড়ে কাপড়ে বেশ কম আছে, কাপড়ে কাপড়ে অনেক বেশ কম আছে। যেরকম উদাহরণ দিলে বুঝবেন, একজন টান কাপড় থেকে মনে করেন 2.5 গজ কাপড় কিনলো প্যান্টের জন্য। এই 2.5 গজ কাপড় কেনার মুহূর্তে কাটার আগেই পিছন দিক থেকে একজন ডাক দিয়ে বলতেছে, ভাই আমারে 14 গিরা কাপড় দাও, প্যান্টের কাপড়। প্যান্টের কাপড় 14 গিরা শোনার পরে সেই মানুষটি 2.5 গজ যিনি নিচ্ছেন, পিছনে যখন তাকালো আর বলল, এ বোকা, তুমি এত মোটা 2.5 গজ কাপড় নিলে তো প্যান্ট হতো, তুমি 14 গিরা দিয়ে কি করবে? যদি এটা বয়েল কাপড় হতো, না হয় মহিলাদের কোনো একটা পোশাক বানানো যেত। কথা কোন ঠিক কিনা? সে ডাক দিয়ে বলছে, আমারে তুমি বোকা ভেবেছ? আমি তো আসলে বোকা নই, তুমি বোকা। রাগান্বিত হয়ে বলল, কিভাবে আমি বোকা? বুঝিয়ে যাবে, নয়তো তোরে ছাড়ছি না। মুহূর্তের মধ্যে বলল, তুমি 2.5 গজ কাপড় দিয়ে কি করবে? এই অবস্থায় সে বলল, আমি 2.5 গজ কাপড় দিয়ে প্যান্ট বানাবো। তো তুমি কি করবে? আমি এই 14 গিরা কাপড় দিয়ে মহাগ্রন্থ, আসমানি গ্রন্থ আল কোরআনকে ঢেকে রাখার জন্য, ময়লার থেকে পরিষ্কার রাখার জন্য তার একটা গিলাফ বানাবো। আপনারা বলুন তো, কাপড়টার মূল্য কোনটার বেশি? একটু জোরে এখন, কোনটার বেশি?
মাথা যেরকম আপনার আছে তারও আছে। ওর মাথায় পেঁচানো হয়েছে তার কারণ এই মাথাটার মধ্যে পেঁচানোর উদ্দেশ্য একটা, আর আমাদের মনে করেন সাধারণভাবে মাথার মধ্যে পেঁচানোর উদ্দেশ্য একটা থাকতে পারে। এর উদ্দেশ্য হলো ছোট বাচ্চার মাথায় পেঁচানো হলো কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিবেন, মনে করবেন না আপনাকে ডাক দিবেন, অবশ্যই আপনাদেরকেও ডাক দিবে। যদি আপনি কোরআন পড়েন বিশুদ্ধ রূপে, আল্লাহ আপনাকেও ডাক দিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইউকালু লি সাহিবিল কোরআন, হে কোরআনের পরিবারেরা, ইউকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, আজকে এমনি ভাবে কোরআন তেলাওয়াত করো যেমনি ভাবে কোরআন তেলাওয়াত দুনিয়ায় করেছিলে। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুন্দর করে একটা আসন দান করে দিব। কেমন আসন দিবেন? একটু সহজ করে বোঝালে আপনি সহজ করে বুঝবেন। দেখেন তো তাকিয়ে, আজকের যে আমরা বসে আছি, আপনিও ঘরের ভিতরে বসেন, এই বসার যে বন্দোবস্তটা আছে, আপনি বলবেন নিশ্চয়ই এটা কাঠের দ্বারা তৈরি করা হয়েছে। কিসের দ্বারা? এবার তাকান তো কাঠের উপরে নকশা আছে কিনা। আপনি আপনার সম্মানিত ব্যক্তিকে বসার জন্য নকশিযুক্ত সুন্দর একটা সোফা বা চেয়ারে বসতে দিলেন। আল্লাহ বলেন যারা কোরআন পড়ে আসবে, আমি আল্লাহ তাদেরকে বা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যেখানে গিয়ে তার তেলাওয়াত বন্ধ করবে সেখানে আমি তাকে একটা স্বর্ণের চেয়ার দিব। দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? দলিল আর রহমান সূরার পরে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ওয়াকিআহ। কোন সূরা? আল্লাহ বলতেছেন আলা সুরুরিম মাওদুনাতিন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্বর্ণ খচিত বিশিষ্ট সিংহাসনের বন্দোবস্ত করেছি, সেখানে তারা হেলান দিয়ে বলবে মুখোমুখি হয়ে। আপনি নিজেও যদি কোরআন পড়েন, বিবিও যদি কোরআন পড়ে, আপনার সন্তান যদি কোরআন পড়ে, আপনার ছেলে মেয়ে যদি কোরআন পড়ে, আল্লাহ বলেন সবাইকে মুখোমুখি হয়ে সেখানে বসার বন্দোবস্ত করেছি। ওই জায়গাটায় বসার পরে আল্লাহ বলবেন, আমার বান্দারা তোমরা তাকাও। এই সময় তার গর্বিত পিতামাতার মাথার মধ্যে দুইটা করে মুকুট দান করা হবে। একজনের মাথায় একটা করে মুকুট, দুইজনের মাথায় দুটা মুকুট দেওয়ার পরে হাসরের ময়দানে মানুষেরা বলবে, ওগো আল্লাহ, যাদের মাথার মধ্যে মুকুটধারী ওই মানুষগুলো কারা, যাদেরকে আমরা আজকে লক্ষ্য করছি চেহারা ঝলমল করতে আছে, সেই মুহূর্তে আল্লাহ পাক দেখে বলবেন এরা হলো গর্বিত পিতামাতা, যাদের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিল। আমার কথা বলার উদ্দেশ্য শুধু এই নয়, আপনার সন্তানকে শুধু হাফেজে কোরআন বানালেই আপনি মুকুটধারী হবেন। আপনার সন্তানকে যদি বিশুদ্ধ রূপে নামাজ আদায় করার জন্য, সালাতের জন্য যে কোরআন সুন্দর করে শিখাবেন, আল্লাহ আপনাদেরকেও মুকুটধারী হিসাবে কবুল করে নেবেন। সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম মানুষের কথা যে বললেন, ভাই বলেছিল খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই মানুষ যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কেন পড়ায় আর কেন পড়ে, কেন শ্রেষ্ঠত্ব লাভ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাব কেবল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মন খারাপ করেছিলেন। আল্লাহ ডেকে বললেন, নবী আমার কেন মন খারাপ করলেন? প্রশ্ন আমাদের, আল্লাহ কি জানতো না কেন মন খারাপ করেছেন? কথা কন নাকি? জানতো না? কোরআন দিয়ে তিনি বলছেন, তুখফু মা ফি সুদুরিকুম, বান্দা হে তোমার অন্তরের ভিতরে কি লুকায়িত আছে সব কিছু আমি আল্লাহ জানি। কেন মন খারাপ করেছেন সেটাও জোরে কণ্ঠ জানেন কে? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি বললেন, ইয়া আল্লাহ, আপনি বলছেন তাওরাত হলো কিতাবুল্লাহ, জবুর হলো কিতাবুল্লাহ। তাওরাত যদি কিতাবুল্লাহ হয় আপনার কিতাব, জবুরা যদি কিতাবুল্লাহ হয় সেটা আপনার কিতাব, আমারে যে কোরআন দিলেন সেটাও কিতাবুল্লাহ। পার্থক্য কি হলো? আল্লাহ পাক সাথে সাথে ডাক দিয়া বললেন, নবী আমার, আপনার কাছে যে কিতাব পাঠিয়েছি এটা শুধু কিতাবুল্লাহ নয়, এটা হলো কালামুল্লাহ। যা কিছু আছে সব হলো আমি আল্লাহর কথা।
সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার কোরআনটা পড়া দরকার আছে কিনা? একটু জোরে এখন কোরআন পড়া দরকার আছে কিনা? এমত অবস্থায় তার জন্য ফায়সালা করা হবে। আল্লাহ ডেকে বলবেন ইশারা দিয়ে, যারা দুনিয়াতে কোরআন পড়েছিলে তোমরা জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ কইতেন না? ইশারা দিয়ে বলবেন তোমরা জান্নাতে চলে যাও, একক করে নয়। আল্লাহ সমষ্টিগতভাবে সবাইকে বলবেন যাও তোমরা সবাই একসাথে জান্নাতে যাও, একটা দৌড় দেওয়া হবে। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? যারা আল্লাহকে ভয় করে ওই মানুষগুলোর কথা আসছে। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে তাদেরকে, যারা আমি আল্লাহকে ভয় করে ইসলামের বিধানগুলো মানছিল, কোরআন পড়ছিল, তাদেরকে আমি আল্লাহ দলে দলে জান্নাতে প্রবেশ করাবো। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যারা জান্নাতের নিকটবর্তী হবে, দরজার কাছাকাছি গেলে আল্লাহ বলবেন তোমাদের দরজাসমূহ খুলে দেওয়া হলো। জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়ার পরে দেখে বলা হবে ওয়াকাল লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় ভাণ্ডসমূহ সেগুলো হলো তোমার। সাথে সাথে ডাক দিয়ে আল্লাহ পাক বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারাও ডেকে বলবে প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। ওই সময় সবাই মিলে আমরা জোরে কোন জায়গায় যাব? একটু জোরে কোন। জান্নাতে ঢোকার আগে প্রশংসা আল্লাহর করা দরকার আছে কিনা? আরেকটু। দুনিয়াতে হাঁচি মারলে পরে একটা আওয়াজ দেয়নি, কি বলে? আরো জোরে। হাঁচি দিলে আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, নামাজে গিয়ে সূরা ফাতিহার ভিতরে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছেন, আপনার সন্তান গোল্ডেন ক্লাস করার পরে আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন, শুকরিয়া আদায় করেছেন। জান্নাতে আল্লাহ ঢোকানোর আগে একবার জোরে কোন তো শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? দলিল আছে? জোরে জোরে। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা জান্নাতে প্রবেশ করার আগে ডাক দিয়ে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসাগুলো তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা, অঙ্গীকার করেছিলে দুনিয়াতে তোমারে ভয় করলে, তোমার কালাম পড়লে, আহকামাতগুলো আমি পালন করলে পরে জান্নাত দান করবা। সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? একটু জোরে কোন প্রশংসা কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করোনা অপুরান, দয়ালু মেহেরবান করোনা অপুরান, আর কেউ নেই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন প্রশংসা কার হবে? সেই প্রশংসিত আল্লাহর কোরআনটা আমাদের ঘরে ঘরে আছে, পড়া দরকার আছে নি ভাই?
না পড়বেন না? রমজান মাস আসলে পরে আমার বোনদেরকে বলছি, রমজান আসলে পরে খতম, বাকি 11 মাসে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, ইসলাম সেটা চায় না। পৃথিবীতে মানুষের যেমন খোরাকির প্রয়োজন আছে, তরলতা বৃক্ষ সমূহের যেরকম খোরাকি গ্রহণ করে, অক্সিজেন গ্রহণ করে, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন, পৃথিবীবাসী শোনো, আমি কোরআনের মধ্যে একটা আত্মা দিছি, অক্সিজেন নেওয়ার জন্য একটা আত্মা দিছি, সেই আত্মাটার নাম হলো সূরা ইয়াসিন। আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ। সেই আত্মাটার নাম হলো সূরা ইয়াসিন। এটা হলো কোরআনের দিল। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে কমপক্ষে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সেই ঘর থেকে আল্লাহ দুনিয়ার সমস্ত অশান্তি দূর করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে কলহ আছে কিনা কোন? দাম্পত্য জীবনে সন্দেহের দাম্পত্য জীবন, নানা ধরনের জঞ্জাল সৃষ্টি হয়ে গেছে। বাংলাদেশে যে পরিমাণ ডিভোর্স হচ্ছে, এই পরিমাণ অন্য কোনো দেশে নেই। সুতরাং এই অবস্থায় আমাদের অবস্থান থেকে আমরা বলি, মুসলমান আপনি কোরআন পড়বেন না তো পড়বেটাকে? আল্লাহ তো বলছেন হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ আমাদেরকে এই কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। বিশেষ করে বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করুন। আর একটু জোরে কোন আমিন। জি। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن يقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শিল্পনগরী গাজীপুরের বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ সরোজ আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজীপুর মহানগর বিএনপি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য কবুল করুন। আজকের এই মাহফিলের চিফ গেস্ট তথা জনতার কল্যাণের নিবেদিত প্রাণ প্রিয় ভাই জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, প্রতিষ্ঠাতা আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্স, সাবেক শহর সভাপতি গাজীপুর মহানগর বিএনপি ও প্রতিষ্ঠাতা কাজীমউদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ এবং স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বাসন ইউনিয়ন পরিষদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য কবুল করুন।
একটু আসতে কোন আমি আর তো সমস্যা নেই, জোরে বলতে সমস্যা আছে ভাই। আজকের এই মাহফিলের উদ্বোধক আমার অত্যন্ত হৃদয়ের মানুষ, আপনাদের এই 16 নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা, যাকে স্বতঃস্ফূর্তভাবে বারবার আপনারা নির্বাচিত করেছেন, জনাব আলহাজ মুসলিউদ্দিন চৌধুরী মুসা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বাসন মেট্রো থানা বিএনপি ও সাবেক কাউন্সিলর 16 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ অতিথি জনাব আলহাজ তানভীর সিরাজ, সভাপতি বাসন মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর, এবং জনাব মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাসন মেট্রো থানা বিএনপি গাজীপুর মহানগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার এই বান্দাদ্বয়কেও দ্বীনের জন্য কবুল করুন। সার্বিক সহযোগিতায় জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন চৌধুরী, সভাপতি অত্র মাদ্রাসা, সদস্য চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ ও সভাপতি তালতলা সোসাইটি। আরজ গুজার হাফেজ কারি মোহাম্মদ মোজাম্মেল হক, প্রতিষ্ঠাতা পরিচালক বাইতুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা। আজকের এই মাহফিলকে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনায় গাজীপুর এই মহানগরের মাটির মানুষের সাথে যার ভালোবাসা মিশে আছে, আমাদের অত্যন্ত হৃদয়ের মানুষ জনাব খোকন বিশ্বাস, আল্লাহ পাক তার এই বান্দাকে কোরআনের জন্য কবুল করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত করেছেন, সেই জন্য আমরা খুশি না বেজার? আজ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দদেরকে দীর্ঘ 17টি বছর আরামের বিছানার সাথে পিঠটা লাগিয়ে ঠিক মতো ঘুমাতে পারি। কথা কন না কেন? ফ্যাসিস্টদের অত্যাচারের কারণে, দোসরদের কারণে জাতির মানুষের মাঝে এই ভালোবাসাগুলো ছড়িয়ে ছিটিয়েও দিতে পারে। আজ তারা এই ইসলামী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত। আল্লাহ তাদেরকে কোরআনের জন্য কবুল করুন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? এই খুশির আওয়াজটুকু আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করার জন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে সূরাতুল ইয়াসিনের 4 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে আসাহুল কুতুব বা'দা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে নির্ভরযোগ্য যেই পুস্তকটি আছে, কিতাব আছে, আস-সাহিহুল বুখারী, কিতাবুল্লাহ থেকে তাফসীরের নিংরানুল হাদিসের মধ্য থেকে একখানা হাদিসের টুকরা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তাওফীক দান করেন। আগে আসুন আয়াতের সরল অর্থগুলো বুঝি। আজকে 2 আয়াতের বিষয় নিয়ে, বিশেষ করে একটি আয়াতের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। প্রথমত হচ্ছে যে আয়াতের কথা পৃথিবীতে কেউ জানে না তার মর্মার্থ, যেটি হচ্ছে ইয়াসিন। ইয়াসিনের অর্থ জানেন কেউ? পৃথিবীতে কেউ জানে না। কাবা ঘরের প্রধান ইমাম আব্দুর রহমান আস-সুদাইসকে যদি এনে বলেন যে আপনি বলেন, কোরআন তো আপনার দেশে অবতীর্ণ, সুদাইস বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, তিনি বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলছেন। বাবু সালাম দিয়ে বের হলে পরে রাসূলুল্লাহর বাড়ির যে জায়গাটুকু, দোতলা একটা বিল্ডিং আছে এখানে, আমি এখানে অগণিতবার ঢুকেছি।
রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তাফসীরে ইবনে আব্বাসের টিকাতে আমি লক্ষ্য করেছি রাসূল বলছেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ইয়াসিন আলিফ লাম মিম হা মিম সাদ কাফ তাহা এর যে কি অর্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকীম, কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ বলেন প্রজ্ঞাময় কোরআনের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। সেই কোরআনের শপথ আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেছেন। আজ যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, ও কোরআন বলো তোমারে কেন পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, কোরআন জবাবে বলবে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ এসেছি। সুবহানাল্লাহ। মানুষের কল্যাণের জন্য কোরআন নাজিল করেছেন কে? একটু জোরে বলেন, কে করেছেন? সত্য মিথ্যাকে পার্থক্য করার জন্য কোরআন নাজিল করেছেন কে? দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? সূরাতুল ইমরানের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল পেশ করছেন। আপনাদের এই বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার কোরআনে যা আছে আপনার ঘরের কোরআনে তাই আছে। نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل। আল্লাহ বলেন নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। পৃথিবীর যত গ্রন্থ আছে সকল গ্রন্থসমূহের মধ্যে তাওরাত এবং ইনজিলের সত্যায়নকারী হিসাবে কোরআন রে জোরে বলুন নাজিল করেছেন কে? এরপরে আল্লাহ বলেন মানুষের কল্যাণের জন্য কোরআন। সাক্ষী দেন মানুষের মধ্যে ইহুদি আছে কিনা? কথা কন। খ্রিস্টান, বুদ্ধ, নাসারা, মুসলমান। পার্সোনালি মুসলমানের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এখানে এই কথা উল্লেখ করা হয়নি। আল্লাহ বলেন মানুষের কল্যাণের জন্য আমি কোরআনুল হাকিমকে নাজিল করেছি। যারা এই কোরআন ধরছে তারাই সুপথ প্রাপ্ত হয়ে গেছে। দলিল আছে? কথা কোন দলিল আছে? شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। প্রশ্ন হলো রমজান মাসে কেন আল্লাহ কোরআন নাজিল করলেন, অন্য মাস কেন সিলেক্ট করলেন না? নিঃসন্দেহে আপনারা জানেন রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করেন। ঠিক কিনা বলেন? শয়তানকে শিকল দিয়ে আটকে ফেলেন কে? একটু জোরে বলেন কে? প্রথম কাজ হচ্ছে আল্লাহ শয়তানকে বন্ধ করা। যে দুষ্ট আদম আলাইহিস সালামকে সিজদা করেনি, দলিল আছে? কথা কোন নাকি? দলিল আছে? সূরাতুস সাফে আল্লাহ বলছেন قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين؟ আল্লাহ ডেকে বললেন হে ইবলিস, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সিজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সিজদা থেকে দূরে সরালো? ইবলিস বলে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আদমকে বানিয়েছো আগুন দিয়ে, আর আমারে বানাইছো তুমি মাটি। কথা কোন? আদমকে কি দিয়ে বানাইছো? এই তো বুঝছো।
উল্টোটা বললে ঠিকঠাক করে দিবেন। আদম বানিয়েছো তুমি মাটি দিয়ে, আর বানাইছে ইবলিসরে কি দিয়ে? আগুন। আগুনের লেলিহান ঊর্ধ্বমুখী আমরা সবাই জানি। মাটি যত বড়ই হোক না কেন, উপরের দিকে ঢিল মারলে পরে নিম্নমুখী তার গতি। এবার বলে আমি তারে নিম্নমুখীকে কখনো সিজদা করতে পারি না, নতি স্বীকার করতে পারি না। মহান আল্লাহ পাক বললেন ফখরুজ, বের হয়ে যা, জান্নাত থেকে বের করে দিলেন। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। আয়াতের শেষাংশে আল্লাহ বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তোর গলার মধ্যে লানতের তখ্ত ঝুলিয়ে দিলাম। সেই কারণে আল্লাহ বুঝলেন কোরআন অবতীর্ণ করার আগে শয়তানরে আমি বন্ধ করি। রমজানের গুরুত্ব দিতে গিয়ে কিংবা কোরআনের মর্যাদা দিতে গিয়ে আগে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলেন। ওয়াফতিহাত আবওয়াবাল জান্নাহ, রমজান মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে রাখলেন। এরপরে আল্লাহ বলেন ও আমার বান্দা বান্দি, আমার পক্ষ থেকে অতঃপর আমি কোরআন নাজিল করলাম হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। কেমন মানুষের কল্যাণ হয় একটু ধারণা দিলে আপনারা সহজ করে বুঝে যাবেন। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, অর্থ পৃথিবীর শাসন যিনি করেছিলেন আমরা সবাই তার নাম জানি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল ইসলামের প্রধান শত্রু, ইসলামের প্রধান শত্রু। আবু জাহেল যদিও দুনিয়ার জমিনে নাই, তার উত্তরসূরিদের লেশ মাত্রা জুড়ে বলুন তো আছে কিনা। ইতিমধ্যে আমার ভাইয়ের কথা আপনি শুনেছেন, আপনারা শুনেছেন বিগত দিনে মানুষের কাছে কোরআন পৌঁছানোর জন্য কত না অনুমতি নেওয়া হতো, মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হতো। কথা কন না কেন? তাফসীরুল কোরআন মাহফিল করতে গিয়ে তা দিয়ে পর্যন্ত মুফাসসিরকে এই মঞ্চের মধ্যে আঘাত করার জন্য তারা এসেছিল, জোরে কোন ঠিক কিনা। এটার থেকে আপনারা মিলাবেন কেমনে তারা উত্তরসূরি হয়। আবু জাহেল যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করত, তখন তার কাছে ভালো লাগতো না। সে ডেকে বলতো তোমাদের মধ্যে আজকের আমার বিবৃতি আবু জাহেলের বিবৃতি দিল, ভাষণ দিল, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। জোরে কোন দলিল আছে? একটু জোরে কোন আছে দলিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا, ওই সমস্ত আবু জাহেলরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা আমার ভাতিজার কোরআনকে শ্রবণ করিও না। এই যে অনুমতি লাগতো আগে, কথা কন না কেন? নির্দিষ্ট ভাবে এটা বলা যাবে না, ওটা বলা যাবে না। যদি অ্যাট্রাক্টেড হয়ে যায় তাহলে তাদের অবস্থান ক্ষুণ্ণ হয়ে যাবে, সেজন্য একটা ট্রফি করে দেওয়া হতো। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো সেই সময়টার মধ্যে বলা হতো লা তাসমাউ লিহাদাল কুরআন, তোমরা কোরআনকে শ্রবণ করো না। শুধু তাই নয়, যদি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কোরআন পৌঁছাতে গিয়ে শেষ পর্যন্ত বলেও ফেলে, কোরআন তেলাওয়াত করেও ফেলে, তখন তোমাদের কান পর্যন্ত পৌঁছালে অন্তরের মধ্যে যেন না পৌঁছে, এই জন্য তোমরা আরেকটা কাজ করবা, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সেই সময় তোমরা হট্টগোল সৃষ্টি করবে যাতে করে মানুষের অন্তরকরণে কোরআনের বিষয়বস্তু না ঢুকতে পারে। জোরে কোন নাউযুবিল্লাহ। দুর্ভাগ্য হলেও সত্য, সেই আবু জাহেল রাতের অন্ধকারে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত গিয়ে কান লাগিয়ে শুনতো। উতবা শুনতো, শাইবা শুনতো, ওয়ালিদ ইবনে মুগীরা শুনতো। আর তারা বলতো সাদাক্তা ইয়া আহমদ। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন থেকে আয়াতে কারিমা পড়ছিলেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। যখন এই আয়াতটা পড়লেন, এই সময় আবু জাহেল ডাক দিয়ে বলছে রাতের বেলায়, সাদাক্তা ইয়া আহমদ, আস্তে আস্তে করে মনে মনে বলছে, মোহাম্মদ তুমি যা বলতো সব সত্য বলেছ, কিন্তু আমার সমস্ত লিডারিয়ত তো ছুটে যাবে, এই কারণে এই কথার বাস্তবায়ন আমি দিতে পারছি না। আমার ভাইরা, বিগত দিনে আমরা লক্ষ্য করেছি দলের ক্ষতি হয়ে যাবে বলে ইসলামের কথাগুলো না মেনে বরং বিরোধিতা করেছে, ঠিক না বলে? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের কানে কথা যেন না পৌঁছাতে পারে, চুপি চুপি করে সে আওয়াজটা দিল। সকাল হওয়া মাত্রই ডাক দিয়ে বলছে, কে আছো তোমাদের মধ্যে? আমার ভাতিজা বেশি বাড়াবাড়ি করছে, তারে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। চিন্তা করার পরে একে একে করে মাথা নিচু করলেন। তার কারণ হলো, একজন আরেকজনের সাথে আত্মীয়তার বন্ধন আছে, রক্তের বন্ধন আছে। দেখা গেল আবারও তাদের সাথে আন্তরিকতা আছে। বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের একটা দুর্বলতা ছিল। তিনি আল আমিন উপাধিতে ভূষিত হয়েছিলেন। ছোট্ট সবাই তারাই এই উপাধি দিয়েছিল। এই কারণে সবাই আস্তে আস্তে করে মাথা নিচু করলেও একটা মাথা কেবল উঁচু আছে, হাত উঁচু করেছে। সেই মানুষটার নাম ছিল খাত্তাবের সন্তান ওমর। যেরকম নাম কি? শুধু এই আয়াতের এই অংশটা বোঝানোর জন্য আমি কথাগুলো বলছি। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য আমি কোরআন নাজিল করেছি। হযরত ওমর তিনি দাঁড়িয়ে বললেন, আজ আমি সকলের সামনে ঘোষণা দিলাম তোমার ভাতিজাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারি। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, আমি আজকে তোমারই কেবল কামনা করেছিলাম। যখন এই কথাটুকু বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তরবারি উঁচু করে রওনা করলেন। প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল রাসূলুল্লাহর একজন সাহাবীর সাথে। তিনি একজন বেদুইন সাহাবী, গ্রাম্য মানুষ, যাদেরকে আরবিতে বদু বলা হয় বর্তমান সময়ে। গ্রামের মানুষ, আল্লাহর বান্দা ডেকে বললেন, ও খাত্তাবের সন্তান ওমর, তুমি কোথায় যাচ্ছ? ডেকে বলল, আমি আহমদের কল্লা দেহ থেকে আলোক করার জন্য যাচ্ছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। মুহূর্তের মধ্যে ডেকে বলছে, তুমি কি জানো নাকি, তুমি কি জানো নাকি তোমার এই কল্লা তার কাছ থেকে ফেরত নিয়ে আসতে পারবে না? কথা বলা মাত্র একটা থাপ্পড় মেরে দিলেন, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা তিনি মাথাকে উঁচু করে যখন চলে যাচ্ছিল হেঁটে, মাথা উঁচু করে ডাক দিয়ে বলছে, খাত্তাবের সন্তান ওমর, শোনো, তুমি ওই বাড়ির রাস্তা, নবীজির কাছে যাওয়ার রাস্তাটাকে তুমি একটু ব্রেক করো, তোমার বোনের বাড়ির রাস্তাটাকে একটু ধরে দেখো। সেখানে গিয়ে সে তো তোমার রাসূলের কাছে মুসলমান হয়ে কালিমা এবং কোরআনের ছায়াতলে আশ্রয় নিয়ে নিছে। মুহূর্তের মধ্যে তার মস্তিষ্ক একটু ঘুরে গেল। বোনের বাড়ির রাস্তা ধরলো। রাস্তা ধরার পরে বোনের ঘরের কাছাকাছি যাওয়ার পরে আল্লাহর বান্দি কোরআনুল হাকিম থেকে সূরাতুত তাহা তেলাওয়াত করছিলেন। এর আয়াতের অংশটুকু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে পৌঁছালো। আল্লাহর বান্দা এই কানে পৌঁছানোর সাথে সাথে মনের মধ্যে, দিলের মধ্যে হিল্লুল জুড়ে বলেন ফেলে দিয়েছেন কে? ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে ডাক দিয়া বলছে, তুই নাকি মুসলমান হলি, তুই নাকি মুসলমান হয়ে গেলি। এই কথা বলা মাত্রই বললেন, ভাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি। তখনই মারতে শুরু করলো, রাগান্বিত অবস্থায় মারতে শুরু করলো। একেবারে ক্লান্ত হয়ে যাওয়ার পর তারে বাঁচানোর জন্য স্বামী এসে সামনে করলে তারে সহ মারতে শুরু করলো। একটি পর্যায়ে ডাক দিয়ে বলছে, বোন আমার, এতক্ষণ পর্যন্ত তোরে মারলাম, বললাম কালিমা ছেড়ে দিতে, কেন তুই এই কালিমা ছাড়বি না? বোন ডাক দিয়ে বলছে, ভাইয়া দেহের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ পর্যন্ত লেগে আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শিখানো কালিমা আমি ছাড়তে পারি না। মুহূর্তের মধ্যে বলল, তুই যেন কিছুক্ষণ আগে কি পড়ছিলি একটু বল, একটু আমারে শোনা। তিনি পরে শোনালেন আবারও, তাহা
আপনি যখন পড়ে শোনালেন তাহা আই হরফুল মুকাত্তাআত আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তারপরে বললেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলেন আপনাকে ক্লেশ দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। তার মানে কি কষ্ট দেওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই? এই কথার দ্বারা আল্লাহ কি বুঝালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণীগুলো জিবরাইল আমিন থেকে শুনতেন, সাথে সাথে আল্লাহর বান্দা আমাদের নবী মুখটা নাড়াচাড়া করতেন যাতে করে অন্তর করে সেগুলো সহজে বিদ্ধ হয়ে যায়। মুখস্থ করার জন্য চেষ্টা চালাতেন। আল্লাহ বলেন নবী আমার আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, আপনি শুধুমাত্র শুনে যান, আর আমি আল্লাহ আপনার অন্তরকরণে ঢুকিয়ে দেওয়ার বন্দোবস্ত করে রেখেছি। একটু সাধারণ উপমা দিলে সহজ হবে। যে দেশে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা এবং মদিনায়, যার কারণে কোরআনের দুটা পাঠ আছে, কতক সূরার নাম হলো মক্কি, কতক আবার মাদানী। কথা বুঝতেছেন? মক্কা যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেই সূরাকে মক্কি বলে আখ্যায়িত করা হয়েছে, যেই সূরাগুলো মদিনায় অবতীর্ণ সেইগুলোকে মাদানী বলে আখ্যায়িত করা হয়েছে। মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ, কিন্তু দেখা গেল বাংলার সন্তানেরা হাফেজে কোরআন হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পরে 130টা দেশকে পিছনে ফেলে তারা মেডেল নিয়ে আর তারা সৌভাগ্যবান হয়ে বাংলাদেশে ফেরত এসেছে। ঠিক না বলে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এত মোটা একটা কিতাব যাকে আল্লাহ 30 পারায় সংরক্ষণ করেছেন, সন্নিবেশিত কোরআনটাকে 30 পারার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। এই 30 পারা কোরআন ছোট্ট ছোট্ট 12, 13, 14 বছরের বাচ্চাদের অন্তরকরণে কেমনে ঢুকে? আজ যদি আপনাদের স্কুলের একজন টিচার মহোদয়কে প্রশ্ন করেন, অথবা মনে করেন ইউনিভার্সিটিতে কলেজে যিনি আমার বায়োলজি স্যার আছেন, প্রফেসর, আল্লাহর বান্দাকে জিজ্ঞেস করেন স্যার আপনি কি দীর্ঘদিন যাবৎ যে বায়োলজি পড়াচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারবেন নাকি, বলতে পারবেন নাকি? কিংবা প্রাইমারি লেভেলের বাংলা যে বইটুকু পড়াচ্ছেন যিনি, ওনাকে যদি জিজ্ঞেস করেন স্যার আপনি এত বছর যাবৎ বইটা পড়াচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলতে পারবেন নাকি? আপনারা সাক্ষী দেন, জোরে কন্ত পারবে নাকি? কিন্তু এই বাইতুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার যে 2টা ছেলে মাথায় পাগড়ি নিয়েছে, এদেরকে যদি রমজান মাসে কোনো একটা মসজিদে নিয়ে দাঁড় করিয়া বলেন তোমরা মাহে রমাদানের 27 তারিখ পর্যন্ত কোরআন খতমের মাধ্যমে তারাবি পড়াবা, খতমে তারাবি পড়াবা, এবার সাক্ষী দেন তো তারা পারবে কিনা? ছোট্ট ছোট্ট ছেলেরা তারা মাহে রমাদানে কোরআনুল হাকিমকে খতম করিয়ে তারপরে 30 দিন 30 পারা কোরআনকে 27এই হোক অথবা মনে করেন এরপরেও আরো যদি পড়াতে চান খতম শেষ করার পরে পারবে। বলার উদ্দেশ্য হলো এই কোরআনকে নূর হিসাবে জুড়ে বলুন নাজিল করেছেন কে? মুফাসসিরিন ইকরামগণ লেখেন ফাল কোরআনু হুলাল মুনাজ্জালু, ফাল কোরআনু হুয়াল মুনাজ্জালু আলা রাসূলিহি আল মাকতুব ফিল মাসাহিফি আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন এমন একটা কিতাব যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়ার প্রেক্ষাপট অনুযায়ী জিবরাইলের মাধ্যমে লৌহে মাহফুজ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছেন। সেই কোরআনুল হাকিম কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন হুদাল লিন্নাস, মানুষের কল্যাণের জন্য নাজিল করেছি। সাথে সাথে হযরত খাত্তাবের সন্তান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দার অন্তরকরণের মধ্যে কোরআনের মজা ঢুকে গেছে। কোরআন সাক্ষী দিয়েছেন দুনিয়ার জমিনে যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শুনে, মহান আল্লাহর পক্ষ থেকে রহমত জুড়ে কন্ত নাজিল করে দেন কে? দলিল আছে? আর একটু জুড়ে আছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ।
মহান আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। কেন বান্দা শুনবা? মহান আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে দয়া দান করে দেওয়া হয়। যে কোরআন পড়লেও লাভ, শুনলেও লাভ। জোরে কোন ঠিক কিনা? লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমার পক্ষ থেকে দয়া দান করে দেওয়া হয়। শুধু তাই নয়, পৃথিবীর যত পুস্তক আছে সমস্ত পুস্তকগুলো আপনি লেখাপড়া করে, এই পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারবেন, জ্ঞান অর্জনের জন্য হবে। কিন্তু কেউ বলতে পারবেন না ইল্লাল কোরআন, কোরআন ছাড়া কেউ বলতে পারবেন না একটা অক্ষর পড়লে সওয়াব পাওয়া যায়। কথা কোন? আপনি এ পড়লেন, বি পড়লেন, সরা পড়লেন, সরায়া পড়লেন, আমি বলছি না পড়বেন না, অবশ্যই পড়বেন। জ্ঞান অর্জনের জন্য অবশ্যই আপনাকে পড়তে হবে। ভাই বলছিলেন প্রত্যেকের ঘর থেকে আজকে কোরআনের আওয়াজ বন্ধ কেন হচ্ছে? আগেকার দিনের 30 বছর আগের দিকে যদি ফিরে তাকান, এমন একটা পরিবার খুঁজে পাওয়া যেত না যেই পরিবারের পক্ষ থেকে সন্তানদেরকে ফুরকানি আইনা পাঠাতো। কথা কন না কেন? আমরা লক্ষ্য করেছিলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে মা তার সন্তানকে উঠিয়ে তারপরে ফুরকানিয়ে পাঠিয়েছিল কোরআন শিক্ষা করার জন্য। আজ মুসলিম নারীদের অন্তরকরণে ঘুণে ধরছে, যারই কারণে মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে মহামারী ফেসবুকের সাথে সম্পৃক্ত আর টিকটকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। ভুল বলেছি মনে হয় না? এই 10 মিনিট করতে করতে রাত বাজে 2টা। রাত 2টা বাজার পর যখন ঘুমিয়ে গেল, ঘুমিয়ে যাওয়ার পর সকাল 8টায় তার ঘুম ভাঙ্গে। এরকম পরিবার আছে কিনা? কোন আপনাদের এখানের কথা বলছি না, সারা বাংলাদেশে এরকম পরিবার আছে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যখন এই সন্তানকে কোরআন পড়াবে তখন কোরআনের বিনিময়ে একটা হরফ পড়লে পরে 10টা করে নেকি দান করে দেওয়া হবে। নবী বলেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, যদিও সনদের দিক থেকে অনেকে ইখতিলাফ করেছেন, আমলের দিক থেকে এটা অত্যন্ত উত্তীর্ণ। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ, কেউ যদি আল্লাহর কোরআন থেকে একটা অক্ষর পড়ে, ফালাহু বিআশরি আমসালিহা, তার আমলনামার মধ্যে প্রতি হরফের বিনিময়ে 10টা করে আল্লাহ নেকি দান করে দিবেন। কয়টা নেকি? আরো জোরে, কয়টা নেকি? 10টা করে নেকি দান করে দিবেন। আর কোন পুস্তকের পড়া নিয়ে আপনি এই কথা বলতে পারবেন না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় বসে বসে এই কথাগুলো বলছিলেন, একজন বেদুইন সাহাবী, গ্রামের মানুষ হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা পেশ করেছেন। বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো ছোট্ট করে কোরআন পড়তে পারি, আমি তো বেশি কোরআন পড়তে পারি না। রাসূল বলেন, তুমি যা যা পড়ো সেগুলো পরিশুদ্ধতার আলোকে পড়ো। তিনি বললেন, আমি যে পড়লাম আলিফ লাম মিম, তখন আমার জন্য কয়টা নেকি? রাসূল বলেন, যেহেতু তুমি আলিফ লাম মিম পড়েছো, সেই কারণে তোমার আমলনামার মধ্যে 10 করে 3 দশা 30 নেকি আল্লাহ উঠিয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কোরআন আল্লাহ পাক কোন ভাষায় অবতীর্ণ করেছেন? আরেকটু জোরে কোন? আরবি ভাষায় কোরআন। আল্লাহ আবার বললেন, তোমাদের বুঝার জন্য আমি অবতীর্ণ করেছি। দলিল আছে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি ডাক দিয়া বলেছেন, নিঃসন্দেহে আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। খুব ভালো করে বুঝেন, আল্লাহ বলছেন যাতে করে তোমরা বুঝতে পারো। যেহেতু বুঝতে পারো করে কথা বললেন, তাহলে আরবি ভাষার কোরআন, আর আমরা হলাম বাঙালি, কেমনে বুঝবো? কথা বুঝছেন নি?
আল্লাহ কি ব্যতিক্রম বললেন না এখানে? তিনি বললেন না না, তোমার জন্য আমি যতটা সহজ করেছি কোরআন, অন্য কোনো পুস্তকে এতটা সহজ আমি আল্লাহ করি নাই। আপনি চেষ্টা করে দেখুন, এক একটা সূরাকে বারংবার বারংবার করে শুধুমাত্র পড়তে থাকেন, একদিন দেখা যাবে আপনার একটা আয়াতকে বারবার পড়ার প্রয়োজন নাই, সূরা বারবার পড়তে থাকবেন, অন্তরকরণের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাইয়া দিবেন। সুবহান। এখন আমি যে কোরআনটা পড়লাম, এই কোরআনটা পড়ার সময় আল্লাহ বলেন, বান্দারে তুমি যে কোরআন দিয়ে সালাত আদায় করো, নামাজ আদায় করো, সেটাকে পরিশুদ্ধতার আলোকে পড়ার চেষ্টা করো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দলিল আছে? জোরে কন্যা দলিল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন, বান্দা শোনো, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা মনোযোগ সহকারে শুনবা, পাশাপাশি যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা সেটাকে আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনটারে পরিশুদ্ধতার আলোকে সহি করে পড়ার চেষ্টা করো, আমি আল্লাহ তোমার অন্তরকরণে ঢুকাইয়া দিব। সুবহান। প্রিয় ভাইয়েরা আমার, খাত্তাবের সন্তান ওমর, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর বান্দা যখন কোরআনুল হাকিম থেকে বোনের কণ্ঠ থেকে শুনলেন, তখনই বললেন একটু বন্ধ করো, আমি এবার রওনা করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা করার সময় হঠাৎ করে দেখলেন দূর থেকে দুইজন সাহাবী ওমর আসতেছে। নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে আসতেছি। আল্লাহর নবী সাথে সাথে ঘোষণা দিয়ে বললেন, তাকে সোজা আমার কাছে আসতে দাও, কোনো বাধা বিঘ্নতার মধ্যে ফেলো না, তারে কোনো বাধা দিও না। বলার মাত্রই দুইজন সাহাবী একে অপরের দিকে তাকালেন, কারণ এখানে নিষেধাজ্ঞাও করা যাবে না, প্রতিবাদও করা যাবে। কেন করা যাবে না প্রতিবাদ? আল্লাহ কোরআন দিয়েই বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। দুনিয়ার জমিনে যারা আমার নবীকে মান্য করে তারা আমি আল্লাহকে মানে। সুবহানাল্লাহ। রাসূলের বিরোধিতা করা যেরকম সম্ভব নয়, কোনো কথার প্রতিবাদ করা বা কোনো কথাকে ডিনাই করারও কোনো ধরনের সুযোগ, কথা কোন সুযোগ? কারণ আল্লাহ কোরআন দিয়ে বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীকে মানে তারা আমি আল্লাহকে মানে। যারা নবীকে মানে না তারা কষ্টিনকালে আল্লাহকে মানতে পারে না। আমার ভাইরা, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়ে বললেন, আমার কাছে ওমরকে আসতে দাও, খাত্তাবের সন্তানকে তোমরা বাধা সৃষ্টি করো না। সুদা যখন আসা শুরু করে দিল, দুইজন রাসূলের কাছ থেকে উঠে সাহাবীদ্বয় বেরিয়ে আসলেন। আসার পরে ছলা পরামর্শ শুরু করলেন। বুঝলাম না, নবীজিকে মারার জন্য ওমর রওনা করেছে, আর ওমরকে রাসূল আসতে বললেন, সেহেতু আমরা চলে আসলাম। তবে যদি কোনো ভিতরে হট্টগোলের শব্দ শুনতে পাই, দুইজনে মিলে তার উপরে আক্রমণ করব, যাতে চিরজাহান্নামী হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন সোজা আসতে দাও? তার কারণ হলো, দুইজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবীর কাছে উপস্থিত হওয়ার পূর্ব মুহূর্তে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর কাছ থেকে বিদায় নিয়েছে। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ওমর আপনাকে মারার জন্য আসতেছে না, ওমর আপনার কাছে মুসলমান হওয়ার জন্য, কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য আসতেছে। এই কোরআন আপনাদের বাইতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আছেন। এমনি ভাবে আমার ভাই অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্সে যে কোরআনের বন্দোবস্ত করেছেন, এখানে হেফজ শেষ করার পরে কিতাবখানারও কিছু পড়া দরকার আসেনি। কথা কন্যাকে কিতাব পড়া দরকার আসেনি। শুধু হাফেজে কোরআন হবেন আর কিতাব পড়লেন না, তখন সেটাকে আপনি ব্যাখ্যা বিশ্লেষণের দিকে নিয়ে যেতে পারবেন না। এই জন্য কোরআনের পাশাপাশি কোরআনের আলেম হওয়াটাও দরকার আছে কিনা? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি জিবরাইলের কথাগুলো শুনেই বলছেন সাহাবীদ্বয়কে, তোমরা তাকে সোজা আসতে দাও। তারপরে তারা বাইরে বসে আছে।
নবীজির কাছে আস্তে আস্তে করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বুঝতে পারি নাই আমার বোনকে অনেক আঘাত করেছি, মারতে মারতে নিজেও ক্লান্ত হয়েছি। যখন তাকে বললাম কেন নতুন ধর্ম ছাড়বি না, তখনই সে আমাকে বলল, যে কালিমার সুধা পান করেছি সেই কালিমা জীবনের সাথে বিন্দু পরিমাণ প্রাণ যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত ভাইজান ছাড়তে পারি না। কথাটা শোনার পরে আমার মনের ভিতরে একটা দুর্বলতা শুরু হয়ে গেল। নবী গো, আমি আর আপনার সম্পর্কে আর কিছু আগে জানতাম না, যেহেতু আমার বোনের সম্পর্কে জানতে পেরেছি, বোন আমার হৃদয় খুলে দিয়েছে, চক্ষু খুলে দিয়েছে, আমি এখন আপনার কাছে মুসলমান হতে চাই। নবীজি বললেন, ওমর তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাত্তাবের সন্তান মুসলমান হয়ে গেল। দাম বাড়ছে না কমছে? আরেকটু জোরেন, দাম বাড়ছে না কমছে? কোরআনুল হাকিমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ বলেছেন ৬২ জায়গায়, কেউ বলেছেন ৭০ জায়গায় আল্লাহ ওমরের মানসা অনুযায়ী রাসূলের উপরে কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল বলছেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো আল্লাহ ওমরকে নবী বানাইয়া পাঠাইতেন, শুধুমাত্র কোরআনের ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার যে সময়টা ছিল সেটা ছিল দুপুরের টাইম। ওই সময়টার মধ্যে মক্কা এবং মদিনার মানুষেরা আগেকার দিনে বিশ্রামাগারে যেত, তারা বিশ্রাম করতো, তারা বেরিয়ে আসতো না। তার কারণ রোদের প্রখরতা ছিল। এখন তো বর্তমান সময়ে গাড়িতে আসি, বাড়িতে আসি, টয়লেটে গেলে পরে মক্কা মদিনায় সকল জায়গায় আসি আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনি যদি মরুভূমির রাস্তা ধরেন, গাড়ির থেকে নামেন, আমার বাস্তবতার আলোকে আমি বলতে পারি ৫৪ ডিগ্রি তাপমাত্রা একটা সময়ে ছিল। আমি সেখান থেকে প্রস্রাবের জন্য, আমার গাড়িতে একজন ছিল, সে বলল আমি প্রস্রাব করতে চাই, সুন্দর মানুষ। একটি পর্যায়ে দেখা গেল তার চেহারা প্রস্রাব করতে আসতে এবং যেতে যতটুকু সময় লেগেছে ততটুকুর ভিতরেই তার সুন্দর মানুষের চেহারাটা মলিন হয়ে গেল। সেদিন আমার চোখে ধরা পড়ে গেল, না জানি কতই না উত্তপ্ততার মধ্যে হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সমস্ত নাফরমানেরা মরুভূমির বালিতে তারপরে সেচ দিয়েছিল। হঠাৎ করে মনে পড়ে গেল এই কথা, আল্লাহর নবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায় সেখান থেকে উঠে পড়ল দুপুরের টাইম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদের থেকে আযানের ধ্বনি উচ্চারিত করলেন। একটা জানালার কাছে গিয়ে বললেন আসসালাত, অপর জানালার কাছে গিয়ে বললেন আসসালাত। ইসলামের প্রথম জামানায় আযান এতটুকুই ছিল। খুব ভালো করে বুঝবেন, ইসলামের প্রথম জামানায় আযান এতটুকুই ছিল। কিন্তু আমরা যে মসজিদের থেকে আযান শুনতে পাই, এই আযান কতদিন পরে আসছে, কিভাবে আসছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে তিনি যখন ছিলেন, তখন স্বপ্নে দেখতেছেন একজন পথিক তার হাতে একটা বোমা নিয়ে, ওই যে আগেকার সময়ে মিছিল করার জন্য ছিল, কথা কোন ছিল কি ছিল না, এই ধরনের, অর্থাৎ সিঙ্গা বলে কেউ আখ্যায়িত করেছেন, বোমা বলে কেউ আখ্যায়িত করেছেন, সুঙ্গা বলে কেউ আখ্যায়িত করেছেন। তো এই সমস্ত এই ধরনের একটা কিছু নিয়ে হেঁটে যাচ্ছিলেন। পিছন দিক থেকে স্বপ্নের ঘরের কথা বলছি, স্বপ্ন মানুষ দেখে কি দেখে না? কথা কন্যাকে দেখে কি দেখে না? বাঙালির স্বপ্নে কোনো শেষ নাই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, বাস্তবেও স্বপ্ন দেখতে দেখতে মনে করেছিল এদেশ আমার বাপে এনেছে, আমি শেষ পর্যন্ত পেয়ে যাব, মরা লাগতো। কথা কন্যাকে আইরে স্বপ্ন স্বপ্ন স্বপ্নের জায়গায় রয়ে গেল। আল্লাহ তিনি যে সবচেয়ে শক্তিধর, ক্ষমতাবান, কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হচ্ছেন রব, যার হাতে ক্ষমতা, তিনি ছাড় দেন পোস্টিং কালেও ছেড়ে দেন না। নাটাই একটা সুতার গিটটা আছে কিনা, কথা জোরে কন্যাকে আছে কিনা? ছেলেরা যখন গুড়ি উড়ায়, সুতার যা ছিল সব ছেড়ে দিল,
কিন্তু শেষ একটা গিট্টা আসেনি। এই গিট্টা যখন আছে, বুড়ি উঠছে তো উঠছে, সন্ধ্যা হওয়া মাত্রই আস্তে আস্তে করে বলতে শুরু করেছে। আছে কিনা কথা? যখন বুড়িকে তার নাটায়ের সাথে আনার জন্য বলতে সুতা শুরু করলো, তখন বুড়ি একবার এদিকে যায় আর একবার ওদিকে যায়। এই দুই দিকে যে যে যেন বলে, মালিক চেষ্টা করতে থাকো, ব্যর্থ হয়ে যাবে, আমি তোমার কাছে ধরা দিব। শেষ পর্যন্ত বুড়ি মালিকের কাছে আসে কিনা? মনে করেছিল হামসে কই ডাঙ্গরে নিস্ট, আমার চেয়ে ক্ষমতা ধর আর কেউ নেই, সুতরাং আমার বাপ এনেছে, আমরা তা খেয়ে যাব। আমরা যদি একবার চিন্তা করি, খুব ভালো করে দেখেন না, ইতিহাস তালাশ করে দেখেন, সলিমুল্লাহ মুসলিম হল, কথা কোন? মুসলিম শব্দটা বাদ দিয়েছিল কে? মুসলিম কথাটা বাদ দিয়েছিল কে? সংবিধানের অনুচ্ছেদ থেকে বিসমিল্লাহ বাদ দিয়েছিল কে? আমরা যদি সেই ইতিহাস তালাশ করি, তাহলে এই লেশমাত্রা এসে বিগত দিনের ফ্যাসিস্টের উপরে পড়েছে, যার কারণে এই জাতির মাঝ থেকে মানুষ যেন কোরআন থেকে বঞ্চিত হয়, ইসলাম থেকে বঞ্চিত হয়, যারই কারণে পাঠ্যপুস্তকের মধ্যে শরীফ থেকে শরীফা বানিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামের সত্য আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইরা, কি শিক্ষা ব্যবস্থাটা না ধ্বংস করে দিচ্ছে। শরীফ আবার শরীফা হয় কেমনে কনসেপ্ট? কথা বুঝতেছেন? কোন কারণ বশতে যদি এই শরীফরে অ্যারেস্ট করে মেয়েদের সাথে রাখা হতো, বুঝছেন নি? কারাগারে মেয়েদের সাথে রাখছে আপনাদের কাশিমপুরে, মনে করে বছর কানেক গেলে পরে দুই একজন একটু স্বাস্থ্য বেশি হয়ে বের করে। কথা কর না কেন? এর চেয়ে নোংরা করে আমি বলতে পারতেছি না। দুই এক বছর যাওয়ার পরে এই শরীফের দ্বারাই মেয়েদের থেকে, মহিলাদের থেকে, কারাগার থেকে দুই একজন একটু স্বাস্থ্যবান হয়ে বের হইত। বুঝছেন তো? কি নাম বানিয়ে দিচ্ছে, শরীফ থেকে শরীফা। শিক্ষা খাতটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। শুধু তাই নয়, এ জাতির মানুষ যেন মাথা উঁচু করে দাঁড়াতে আর না পারে, বাঙালি সন্তানেরা যেন নিজেদের অস্তিত্বকে জাতির মাঝে প্রকাশ না করতে পারে, সেই কারণেই ভারতীয় আগ্রাসনের মাধ্যমে আমার দেশের সুসন্তানগুলোকে ধ্বংস করার জন্য শিক্ষা কার্যক্রমকে নষ্ট করেছিল। চিন্তা করেন একবার, চিন্তা করেন একবার, এটা কি কোনো পড়া হলো? টিন 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 সাইকেল চালাই, ফেরিওয়ালা যায়, এটা কোনো পড়া ছিল? হ্যাঁ, কি চিন্তা চেতনা তাদের! হ্যাঁ, টিন 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 সাইকেল চালাই, ফেরিওয়ালা যায়, এই ধরনের পড়া ভর্তা, আলু ভর্তা বানানো শিখা। ভুল বলেছি বন্ধু আমার? যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, পারিবারিক শিক্ষা, সমস্ত শিক্ষাকে জবাই করে দিয়ে পারিবারিক শিক্ষাকে স্কুলে নিয়ে তারপরে তারা আলু ভর্তা, ডিম ভাজি এইগুলো শিখানো শুরু করেছিল। কথা কোন ঠিক কিনা? এর উদ্দেশ্য কি জাতি বুঝতে পারেনি? এর উদ্দেশ্য একটাই ছিল, বাঙালি মানুষেরা যেন আবারও বীরের মতো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, আবরারের মতন সন্তানেরা যেন এ জাতির বইয়ের থেকে শিক্ষাগত শিক্ষা নিয়ে জাতির মাঝে মাথা উঁচু না করতে পারে। সেই জন্য পাইতারা করে আমার এই বাঙালি জাতিকে একবারে নস্যাৎ করতে চেয়েছিল। কথা কোন ঠিক কিনা? বুঝতে পেরেছিল যে আমরাই সব শেষ করে যাব। শেষে হলোটা কি? সুতা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই রব যার হাতে ক্ষমতা, তিনি আস্তে করে নাটার মধ্যে সুতা বলতে শুরু করলেন। সুতা বলতে বলতে গত এই যে দিনগুলো পার করেছে, ওই যে 5 তারিখের কথা আপনাদের স্মরণ আছে কিনা? কোন ছাত্র আন্দোলন কার জন্য আপনি এনেছিলেন? কারে মারতে এনেছিলেন? ভারত থেকে পুলিশ, ভারতের সৈন্যদেরকে আমার দেশে এনে আমার দেশের জাতির মানুষকে
এদেশের মানুষকে শত্রু বানিয়ে এদেশের মানুষকে একেবারে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পায়তারা করে, এবং মানুষকে যারা হত্যা করেছে মুগ্ধের সাথে, এমনিভাবে আবু সাঈদের মতন আরো যাদেরকে হত্যা করেছে, অনেকের নাম আসে নাই, যেই সমস্ত নাম আসে নাই তারা সহ সবাইকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুক, সকলে বলেন আমিন। দেখেন, দীর্ঘ 17টি বছর আরামের বিছনার সাথে বিরোধী দলের কেউ ঘুমাতে পারে না। ভুল করে ফেলছি না? বিরোধী দলের কেউ ঘুমাতে পারেনি। আর যদি জামাতের হয়ে থাকে তাইলে তো উপায়ই ছিল না। কথা বুঝতে পেরেছেন? উপায়ই ছিল না। বিরোধী দলের কেউ রাস্তার মধ্যে, কেউ জঙ্গলের ভিতরে, কেউ আবার দেখা গেল এমন অবস্থা হয়েছে আস্তে করে কচুরিপানার সাথে গিয়েও দাঁড়ায়া, কলা গাছের আগ আছে, একেবারে অগোচরে দাঁড়ায় আছে, এই সময় পার করেছে। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি হলাম বরকতময় রব, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। যার কারণে এই সময়টা যখন এসে গেল, তিনি নাটার মধ্যে ওই সুতাইটাই যখন বলে বলে এনেই একবার অবস্থা তৈয়ার করলো, এমন অবস্থা তৈয়ার করলো শেষ পর্যন্ত রান্না